আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমার মাধবীলতাটা, এটা এতদিন উপরে ফুটতো, আজকে এই ছাপিটা নিচে ফুটেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আর এর একটু উপরে মানে যে এখানে এখানে এগুলো সাদা ধরেছে, দেখো সাদাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। কত সুন্দর দেখতে। একটা কুড়ি আমার থেকে ভেঙে গেছে, দেখো। তো থাক, এটা এখানেই থাক। আর এই পর্তুলিকার কথা তো নতুন করে বলা লাগবে না। এ দেখো, রজনীগন্ধাটা কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে, আর একটু আছে, তবে গন্ধ কিন্তু এখনও আছে। দেখো পুরো এত দূর পুরোটা ফুল ছিল, এখন একদম ফাঁকা, শুধু মাথার দিকে অল্প একটু ফুল। তো যাই হোক, এটাই শেষবারের মতো দেখালাম। সন্ধ্যা ফুলটা দেখো, এটার গন্ধটা অনেক ছড়াচ্ছে, অনেক বড় হয়েছে ফুলগুলো, বড় বড় ফুটেছে, এত বড় সাধারণত ফুটে না। আর আমাদের এখানে একটা সাদা কালার সন্ধ্যা ফুল হয়েছে, এটা তোমাদের দেখাই। এ দেখো, এই সন্ধ্যা ফুল গাছটা একদিন একটা সাদা ফুল ফুটেছিল, তারপর থেকে জানলাম এটা সাদা ফুল ফুটবে। এ দেখো কড়িটা তো দেখলে কেমন সাদা সাদা দেখতে। তো ফুল ফুটলে তোমাদের দেখাবো। এই যে হাঁসটাইনা ফুল গাছ করি এসেছে। আর এই বিদেশি টগর গাছটায় টগর ধরেছে, অনেক ভালোই লাগছে। এ দেখো করিও এসেছে অনেক, কিন্তু সমস্যা হলো পাতাগুলো কেমন খেয়ে নিচ্ছে পোকায়, এটাই সমস্যা। এছাড়া এই ফুল গাছটা কিন্তু প্রথম থেকে অনেক সুন্দর ছিল। তো এই দেখো একটা মিনি টগর গাছ লাগিয়েছি, এটা শিকড় বের হয়েছে। আর এটার নাম কি তোমরা জানাবে কমেন্টে। তো এত কিছু দেখালাম, কাঠগোলাপটা না দেখালে হয়। এই দেখো একটা ফুটেছে, এর আগে 4-5টা একসাথে ফুটেছিল, তখন তোমাদের দেখাতে পারিনি। এ দেখো একটা কাঠগোলাপ নিচে পড়েছিল। তো সর্বশেষ দেখাবো মরিচ গাছটা, এই দেখো কত মরিচ ধরেছে। ওকে, বাই।